হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেডাব্লিউএস একাডেমি। জেডাব্লিউএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এসএসসি এমটিএস 2023 সালে যে তোমাদের 57টি শিফটে এক্সাম হয়েছিল এবং এই 57টি শিফটে যতগুলি হিস্ট্রি থেকে কোশ্চেন এসেছিল সমস্ত কোশ্চেন আমরা একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওগুলোতে আমরা এসএসসি এমটিএস, সিএইচএসএল, জিডি এবং সিজিএল এ সমস্ত এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি সাবজেক্ট ওয়াইজ এবং ইয়ার ওয়াইজ আলোচনা করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, 1757 সালের পলাশির যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে কে পলাশির ব্যারন হন? সঠিক অ্যান্সার হবে অপশন এ, রবার্ট ক্লাইভ। পলাশির যুদ্ধ 1757 সালে সংগঠিত হয়েছিল এবং এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং সিরাজউদ্দৌলার মধ্যে সংগঠিত হয়। নেক্সট, রাজা রামমোহন রায়ের সমর্থনে লর্ড উইলিয়াম বেন্টিং ড্যাশ প্রথা বাতিল করেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, সতীদাহ প্রথা। রাজা রামমোহন রায় 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহযোগিতায় সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। নিম্নোক্ত কে গুপ্ত শাসক ঘটোৎকচের উত্তরাধিকারী ছিলেন? অপশন সি, প্রথম চন্দ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন, মৌর্য যুগের ভারতে পাথর কেটে তৈরি গুহাগুলির মধ্যে কোনটিকে প্রাচীনতম বিদ্যমান গুহা হিসাবে বিবেচনা করা হয়? অপশন বি, বাবারাম ও নাগরজুনি গুহাসমূহ। শকদের বিরুদ্ধে বিজয়ের পর নিম্নলিখিত কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? অপশন এ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ব্রিটিশ ভারতের কোন স্বাধীনতা সংগ্রামীকে দ্বিজাতি তত্ত্বের জনক বলা হয়? অপশন বি, সৈয়দ আহমেদ খান। ইন্দো ইসলামিক স্থাপত্যের দ্বৈত গম্বুজ বৈশিষ্ট্যটি দিল্লি সালতানাতের কোন রাজবংশ দ্বারা প্রবর্তিত হয়েছিল? অপশন এ, লোদি রাজবংশের দ্বারা। অশোকের স্তম্ভের উদ্দেশ্য কী ছিল? অপশন এ, ধর্মনীতি প্রচার করা। স্বাধীনতা পূর্ব ভারতে দারিদ্র্য রেখার ধারণা নিয়ে কে প্রথম আলোচনা করেন? অপশন সি, দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজিকেই গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কাকে আধুনিক ভারতের জনক বলা হয়? অপশন সি, রাজা রামমোহন রায়। তরায়ণের দ্বিতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? অপশন বি, 1192 সালে এবং তরায়ণের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 সালে। 1025 খ্রিস্টাব্দে কোন তুর্কি আক্রমণকারী সোমনাথের মন্দির হামলা চালায়? অপশন এ, মাহমুদ গজনি। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন অভিযানের নেতৃত্ব কে দেন? অপশন বি, মাস্টারদা সূর্য সেন। এবং পাশাপাশি মনে রাখবে, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এটি 1930 সালে হয়েছিল। নেক্সট কোশ্চেন, শেষ মুঘল সম্রাট যাকে রেঙ্গুনের কারাবাসে পাঠানো হয়েছিল তিনি হলেন? অপশন ডি, বাহাদুর শাহ জাফর। তালিকোটার যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?
অপশন ডি 1565 সালে। কোন ঘটনার পর 1922 সালের ফেব্রুয়ারি মাসে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? অপশন সি চৌরি চৌরার ঘটনায়। জালিয়ানওয়ালাবাগের গণহত্যা এটি 1919 সালে সংঘটিত হয়েছিল। কোন বিখ্যাত শাসক দ্বিতীয় অশোক নামে পরিচিত ছিলেন? অপশন সি কনিষ্ক। ইনি ছিলেন কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট। 1927 সালের বি আর আম্বেদকর দলিতদের সঙ্গে কোন আন্দোলন শুরু করেছিলেন? অপশন ডি মন্দিরে প্রবেশ আন্দোলন। কোন স্বাধীনতা সংগ্রামীকে ভারতীয় বিপ্লবের জননী বলা হয়? অপশন ডি মাদাম ভিকাজি কামাকে। চৌসা ও কনৌজের যুদ্ধে হুমায়ুনকে কে পরাজিত করে? অপশন বি শের শাহ। কোন লোধি শাসকের আসল নাম নিজাম খান ছিল? অপশন সি সিকান্দার লোধি। চোল, চের এবং পাণ্ড্য সাম্রাজ্যগুলি প্রাচীন ভারতের কোন যুগের অন্তর্গত ছিল? অপশন সি সঙ্গম যুগ। 1917 সালে নীল চাষীদের সমস্যাগুলি প্রথম কোন ভারতীয় আন্দোলনে উত্থাপন করা হয়েছিল? অপশন বি চম্পারণ সত্যাগ্রহে। নিম্নোক্তদের মধ্যে কে দাস বা মামলুক রাজবংশের শাসক ইলতুৎমিশের কন্যা ছিলেন? অপশন সি রাজিয়া সুলতানা। এর পাশাপাশি মনে রাখবে রাজিয়া সুলতানা ইনি ছিলেন দিল্লির একমাত্র মহিলা শাসক। কোন স্বাধীনতা সংগ্রামী 1925 সালের কারোরি ট্রেন বিপ্লবে জড়িত ছিলেন, যার জন্য ব্রিটিশ সরকার তাকে মৃত্যুদণ্ড দেন? অপশন এ রামপ্রসাদ বিসমিল। আকবরের যাবত বা দহসালা রাজস্ব ব্যবস্থা ড্যাশ দ্বারা বিকশিত হয়েছিল? অপশন বি টোডরমল দ্বারা। খুদাই খিদমতগার নামক অহিংস আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন সি খান আব্দুল গফ্ফর খান। এবং ইনি ছিলেন প্রথম বিদেশি ব্যক্তি যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। আদিবাসী নেতা বিরসা কোন উপজাতের সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ মুন্ডা। জ্যোতিবা ফুলে কোন সংস্থাটি প্রতিষ্ঠা করেন? অপশন এ সত্যশোধক সমাজ। সোম চোল সাম্রাজ্যের ভেটটি শব্দটি ড্যাশের সাথে সম্পর্কিত? অপশন সি বাধ্যতামূলক শ্রম। গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? অপশন ডি 1931 সালে। মৌর্য সাম্রাজ্যে বেশ কিছু শহর ছিল, নিম্নলিখিত কোন শহরটি সবচেয়ে দক্ষিণ দিকে অবস্থিত ছিল? অপশন বি ব্রহ্মগিরি। আরবি পুঁথি কিতাবুল হিন্দ কার রচনা?
অপশন সি আল বিরুনির। কোন রাজাকে তার মুদ্রায় বীণাবাদক হিসাবে দেখানো হয়েছে? অপশন সি সমুদ্রগুপ্ত, এবং এই সমুদ্রগুপ্তকেই ভারতের নেপোলিয়ন বলা হয়। আগ্রার একজন ব্যাংকার শিব দয়াল সাহেব ড্যাশ সালে রাধাস্বামী সৎসঙ্গ প্রতিষ্ঠা করেন? অপশন সি 1861 সালে। ইতিহাস প্রসিদ্ধ শেরশাহ সুরিমার্গ ড্যাশের মধ্যে অবস্থিত? অপশন এ দিল্লি ও অমৃতসরের মধ্যে। প্রতিভা স্থাপনশৈলী কোন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত? অপশন এ বিজয়নগর সাম্রাজ্য। বিজয়নগরের রাজধানী ছিল হাম্পি। মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্গত? অপশন এ সিন্ধু সভ্যতা। অনঙ্গ পাল কোন রাজবংশের শাসক ছিলেন? অপশন এ রাজপুত রাজবংশের। 1526 সালের পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে কোন সুলতান পরাজিত হয়েছিলেন? অপশন বি ইব্রাহিম লোদি। কোন স্বাধীনতা সংগ্রামী উত্তরপ্রদেশ রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন? অপশন এ সরোজিনী নাইডু। ড্যাশের পুত্র এবং উত্তরাধিকারী প্রথম কুমারগুপ্তের শাসনকাল ছিল শান্তি ও আপেক্ষিক নিষ্ক্রিয়তাযুক্ত শাসনকালগুলির একটি? অপশন ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আকবরনামা শিরোনাম বিশিষ্ট আকবরের রাজত্বের ইতিহাস ড্যাশ লিখেছেন? অপশন এ আবুল ফজল। চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর নিম্নলিখিতের মধ্যে কে মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে বসেন? অপশন এ বিন্দুসার। দিল্লিতে খিলজি রাজবংশের কোন স্মৃতিস্তম্ভে লাল বেলে পাথরের ব্যবহার রয়েছে? অপশন সি আলাই দরওয়াজা। আলাই দরওয়াজা এটি নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খলজি। বহু বছর ভ্রমণের পর ড্যাশ সালে বাবর কাবুল দখল করেছিলেন? অপশন বি 1504 সালে। আলীবর্দী খানের পরে বাংলার নবাব হয়েছিলেন কে? অপশন এ সিরাজউদ্দৌলা। নিম্নলিখিত কোন স্থাপত্যটি ঔরঙ্গজেবের স্ত্রী দিলরস বানু বেগমের স্মৃতিসৌধ? অপশন ডি বিবিকা মকবরা। কোন স্বাধীনতা সংগ্রাম আন্দোলনের সময় মহাত্মা গান্ধীজি করব অথবা মরব এই ডাক দিয়েছিলেন? অপশন সি ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন এটি 1942 সালে সংগঠিত হয়েছিল। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি কে লিখেছেন? অপশন সি আলবার্ট আইনস্টাইন। প্রায় 2000 বছর আগে ড্যাশ কুষাণদের দ্বিতীয় রাজধানী হয়ে উঠেছিল? অপশন এ মথুরা। নিম্নলিখিত কোন প্রাচীর স্থানটি ভারতে অবস্থিত নয়? অপশন ডি মেহেরগড়। 1540 সালে কনৌজের যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন?
অপশন ডি হুমায়ুন। সুলতান মুহম্মদ ঘুরি তৃতীয় পৃথ্বীরাজকে পরাজিত করেন কবে? অপশন এ 1192 সালে তরায়নের দ্বিতীয় যুদ্ধে। হোজ ই সুলতানি ড্যাশ দ্বারা নির্মিত হয়েছিল? অপশন এ ইলতুৎমিশ। দিল্লিতে লাল কেল্লা কে নির্মাণ করেন? অপশন ডি শাহজাহান। কৌটিল্যের সহায়তায় শেষ নন্দ শাসক ধননন্দকে কে উৎখাত করেছিলেন? অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য। ধর্মসভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন সি রাধাকান্ত দেব। নিম্নোক্তদের মধ্যে কে দক্ষিণ ভারতের পাণ্ড্য রাজবংশের একজন বিখ্যাত শাসক ছিলেন? অপশন বি দ্বিতীয় নেদুনজি লিয়ান। কোন বিদেশি আক্রমণকারী চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে তার শাসনাঞ্চল সমর্পণ করেছিলেন? অপশন বি সেলুকাস নিকেটর। ড্যাশ সালে হিন্দু কলেজটি বেনারসে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন বি 1791 সালে। ব্রহ্মসভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন ডি রাজা রামমোহন রায়। ভারত কোন সালে ৭৬তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে? অপশন ডি 2022 সালে। কোন রাজবংশের পৃষ্ঠপোষকতায় অমরাবতী শিল্পকলা বিকশিত হয়েছিল? অপশন এ সাতবাহন রাজবংশের। পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়? অপশন ডি 1761 সালে। নিম্নোক্ত কোন শাসকগণ দেবপুত্র উপাধি গ্রহণ করেছিলেন? অপশন বি কুষাণ। মারাঠি সংবাদপত্র কেশরী এর সম্পাদক কে ছিলেন? অপশন এ বাল গঙ্গাধর তিলক। 1875 সালের দাক্ষিণাত্য বিদ্রোহ ড্যাশে সংগঠিত হয়েছিল? অপশন বি মহারাষ্ট্রে। মতিলাল নেহেরু এবং সি আর দাস কোন আন্দোলনের সময় তাদের আইনি অনুশীলন ছেড়ে দিয়েছিলেন? অপশন ডি অসহযোগ আন্দোলনের সময়। একটি নাটকে হেমা বলেছিলেন, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব। কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এই স্লোগান দিয়েছিলেন? অপশন সি লোকমান্য বাল গঙ্গাধর তিলক। কোন মৌর্য শাসককে গ্রিকরা অমিত্রাঘাত বলতো? অপশন সি বিন্দুসারকে। মিরাটের সিপাহীরা ড্যাশ সালে মুঘল সম্রাট বাহাদুর শাহের সঙ্গে দেখা করার জন্য লাল কেল্লার ফটকের কাছে পৌঁছে গিয়েছিলেন? অপশন সি 1857 সালের 11ই মে। জৈনদের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? অপশন এ বর্ধমান বা মহাবীর। জৈনদের মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। লালা লাজপত রায় কোন সংগঠনের একজন সক্রিয় সদস্য ছিলেন?
অপশন ডি আর্য সমাজের। 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে কে পরাজিত করেন? অপশন বি মোহাম্মদ ঘুরি। ড্যাশের শৈলগুহা মন্দির বিশ্বের বৃহত্তম একশিলা কাঠামো? অপশন এ ইলোরা গুহা। চৌরি চৌরার ঘটনা কবে সংঘটিত হয়েছিল? অপশন সি 1922 সালে। 1857 সালের বিদ্রোহের পর কোন মুঘল শাসককে ব্রিটিশরা উৎখাত করে বার্মায় নির্বাসন পাঠায়? অপশন বি দ্বিতীয় বাহাদুর শাহ। অশোক অভিলেখতে নিম্নলিখিত সূচি অনুযায়ী মৌর্য সাম্রাজ্যের কতগুলি মুখ্য রাজনৈতিক কেন্দ্র ছিল? অপশন সি 5টি। যে যুদ্ধে আকবর বাংলা ও বিহারের সালতানাতকে পরাজিত করেন সেই তুকায়রের যুদ্ধ কবে হয়েছিল? অপশন সি 1575 সালে। ভারতে রেগোলিথ স্থাপনের প্রথা প্রায় 1.5 বছর আগে শুরু হয়েছিল? অপশন এ 3000 বছর আগে। নিম্নোক্ত কোন ব্যক্তিত্ব আলিগড় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? অপশন সি সৈয়দ আহমেদ খান। নিয়মতান্ত্রিক শহর পরিকল্পনা এবং ভূগর্ভস্থ নিষ্কাশন ব্যবস্থা ছিল এমন প্রথম প্রাচীন ভারতীয় সভ্যতা কোনটি? অপশন এ সিন্ধু উপত্যকা সভ্যতা। গৌতম বুদ্ধ ড্যাশতে একটি অশ্বত্থ গাছের নিচে বোধি লাভ করেছিলেন? অপশন সি বোধগয়াতে। কান্দারিয়া মহাদেব মন্দিরটি 999 খ্রিস্টাব্দে ড্যাশ রাজবংশের রাজা ধঙ্গদেব দ্বারা নির্মিত হয়েছিল? অপশন বি চান্ডেল। ভারতে কোন ধর্মীয় গোষ্ঠী নওরোজ উৎসব পালন করে? অপশন সি পার্সি। হোলা মহল্লা উৎসব কোন সম্প্রদায় দ্বারা পালিত হয়? অপশন সি শিখ সম্প্রদায় দ্বারা। নিম্নোক্তদের মধ্যে কে মুঘল সম্রাট শাহজাহানের পুত্র ছিলেন? অপশন এ ঔরঙ্গজেব। ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী লখনৌতে 1857 সালের বিখ্যাত বিদ্রোহ সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন? অপশন বি বেগম হজরত মহল। রাজস্থানের মাউন্ট আবুতে দিলওয়ারা মন্দির হল ড্যাশ মন্দির স্থাপনের একটি উদাহরণ? অপশন ডি জৈন মন্দিরের স্থাপত্যের একটি উদাহরণ। কে বাদায়ুন দখল করেন 1197 থেকে 98 খ্রিস্টাব্দে এবং ইলতুৎমিশকে প্রথম মুসলিম গভর্নর হিসাবে নিযুক্ত করেন? অপশন বি কুতুবুদ্দিন আইবক। এর পাশাপাশি মনে রাখবে কুতুবুদ্দিন আইবক ইনি ছিলেন দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠাতা। নিম্নলিখিত মুঘল সম্রাটের মধ্যে কে বাদশাহ বা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন? অপশন এ বাবর। মুঘল সাম্রাজ্যের সেনাপতি প্রথম জয়সিংহ এবং শিবাজির মধ্যে পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল?
অপশন ডি ১৬৬৫ খ্রিস্টাব্দে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজদরবারের নিম্নোক্ত কোন নবরত্ন মন্ত্রশাস্ত্র লিখেছিলেন? অপশন ডি বেতাল ভট্ট। পদ্মাবত মহাকাব্যের রচয়িতা কে? অপশন ডি মালিক মুহাম্মদ জয়সী। নিম্নলিখিতের মধ্যে কে বিধবা পুনর্বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেছিলেন? অপশন বি পণ্ডিত বিষ্ণু শাস্ত্রী। চন্দ্রগুপ্ত গুপ্ত রাজবংশের প্রথম শাসক ছিলেন যিনি ড্যাশ হিসাবে উপাধি গ্রহণ করেছিলেন? অপশন ডি মহারাজ অধিরাজ। ভারতের কোন স্থাপত্য শৈলীটি ঝুলন্ত বারান্দা এবং খিলান আকৃতির কার্নিসের ব্যবহার দ্বারা স্বতন্ত্র করা হয়েছিল? অপশন সি রাজপুত। পানিপথের তৃতীয় যুদ্ধ ড্যাশ সালে হয়েছিল? অপশন সি ১৭৬১ খ্রিস্টাব্দে। নিম্নলিখিত গুপ্ত রাজাদের মধ্যে কে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? অপশন সি প্রথম কুমারগুপ্ত। ভারতীয় উপমহাদেশের প্রথম বাগিচা সমাধি কোনটি? অপশন সি হুমায়ুনের সমাধি। প্রথম বাজিরাও বা বাজিরাও বল্লাল ছিলেন ড্যাশের পুত্র? অপশন এ পেশোয়া বালাজি বিশ্বনাথের। নিম্নোক্ত গুপ্ত শাসকদের মধ্যে কে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? অপশন বি কুমারগুপ্ত। সৈয়দ বংশের প্রথম শাসক কে ছিলেন? অপশন সি খিজির খাঁ। মুঘলরা তাদের পিতার দিক থেকে ড্যাশের বংশধর ছিলেন? অপশন সি তৈমুর লংয়ের। দিল্লির জামা মসজিদ ড্যাশ দ্বারা নির্মিত হয়েছিল? অপশন সি শাহজাহান দ্বারা। অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম বইটির রচয়িতা কে? অপশন সি জওহরলাল নেহরু। নিম্নলিখিত মুঘল সম্রাটদের মধ্যে কে আলমগীর অর্থাৎ বিশ্বজয়ী উপাধি ধারণ করেছিলেন? অপশন ডি ঔরঙ্গজেব। 1897 সালে কে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? অপশন সি স্বামী বিবেকানন্দ। 1817 সালে কে হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া লিখেছিলেন? অপশন ডি জেমস মিল। ব্রহ্মদেও ছিল চোল যুগের এক ধরনের ভূমি যা মূলত হল? অপশন এ ব্রাহ্মণদের দান করা জমি। আধুনিক ইতিহাসের কোন বিখ্যাত ব্যক্তিত্ব চরমপন্থী মতাদর্শে বিশ্বাসী ছিলেন? অপশন এ বাল গঙ্গাধর তিলক। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব এই স্লোগান কে দিয়েছিলেন? অপশন বি বাল গঙ্গাধর তিলক।
তরাইনের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? অপশন এ 1191 সালে। কোন ব্রিটিশ অফিসার গুলি চালানোর নির্দেশ দিয়ে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন? অপশন ডি রেজিনাল্ড ডায়ার। নিম্নলিখিতর মধ্যে কে জাহাঙ্গীরের জীবনী লিখেছিলেন যা ইকবালনামা-ই-জাহাঙ্গীর নামে পরিচিত? অপশন বি মুতামিদ খান। 1867 সালে দাদোবা পান্ডুরঙ্গ এবং তার ভাই আত্মারাম পান্ডুরঙ্গ ড্যাশ প্রতিষ্ঠা করেছিলেন? অপশন বি প্রার্থনা সমাজ। নিম্নলিখিত মুঘল সম্রাটদের মধ্যে কে আগ্রায় শীষমহল নির্মাণ করেছিলেন? অপশন সি শাহজাহান। নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি রাজা হর্ষবর্ধনের লেখা নয়? অপশন এ আমুক্তমাল্যদ। আমুক্তমাল্যদ এই বইটি কৃষ্ণদেব রায়ের লেখা। নিম্নলিখিতর মধ্যে কে খিলজি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন? অপশন বি জালালউদ্দিন ফিরোজ খিলজি। সাতবাহনদের মধ্যে গুরুত্বপূর্ণ শাসক কে ছিলেন? অপশন এ গৌতমীপুত্র শ্রী সাতকর্ণী। ফ্রিডম ইন এক্সাইল কার আত্মজীবনীমূলক বই? অপশন এ দালাই লামার। ভারতে সতীদাহ প্রথা ড্যাশ সালে রদ করা হয়েছিল? অপশন বি 1829 সালে। 1905 সালে বঙ্গভঙ্গের পর ব্রিটিশরা কোনটিকে এর সরকারি কারণ হিসাবে দেখিয়েছিলেন? অপশন বি প্রশাসনিক সুবিধা। তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দিরটি ড্যাশ শাসকদের দ্বারা নির্মিত হয়েছিল? অপশন ডি চোল শাসকদের দ্বারা। তৃতীয় পৃথ্বীরাজ আফগান শাসক সুলতান মোহাম্মদ ঘুরিকে ড্যাশ সালে পরাজিত করেন? অপশন সি 1191 সালে। আকবরের পর ভারতের মুঘল সাম্রাজ্যের সিংহাসনে কে বসেছিলেন? অপশন এ জাহাঙ্গীর। কোন যুদ্ধের পর অশোক বলপূর্বক রাজ্য দখলের নীতি পরিত্যাগ করেন? অপশন এ কলিঙ্গ যুদ্ধ। 1529 সালে বাবর যুদ্ধে মোহাম্মদ লোদি এবং সুলতান নুসরাত শাহকে পরাজিত করে ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ ঘরঘরার যুদ্ধ। আগ্রা ফোর্ট হল একটি জনপ্রিয় মুঘল স্মৃতিস্তম্ভ যা ষোড়শ শতকে ড্যাশ দ্বারা নির্মিত হয়েছিল? অপশন বি আকবর দ্বারা। গ্রিক শাসক সেলুকাস নিকেটর যে দূতকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন তিনি হলেন? অপশন সি মেগাস্তিনিসকে। কোন যুদ্ধের ফলে বিজয়নগর সাম্রাজ্য ধ্বংস হয়? অপশন সি তালিকোটার যুদ্ধ। মহাবলীপুরম স্মারক সমূহগুলি ড্যাশ রাজবংশীয় স্থাপত্যে নির্মিত হয়েছিল? অপশন এ পল্লব রাজবংশীয় স্থাপত্যে। এ লাইফ অব দ্য জিনিয়াস দ্য ম্যান হু নিউ ইনফাইনিটি হল ভারতীয় গণিতবিদ এর জীবনী? অপশন সি শ্রীনিবাস রামানুজনের। হর্ষবর্ধনের দরবারে সভাকবি কে ছিলেন?
অপশন ডি বানভট্ট। নিম্নলিখিত সামাজিক ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে কোনটি রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন? অপশন ডি ব্রহ্ম সমাজ। গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পর কে সিংহাসনে আরোহণ করেন? অপশন ডি মোহাম্মদ বিন তুগলক। কোন বিদ্রোহ 1855 থেকে 56 সালের মধ্যে ঘটেছিল? অপশন বি সাঁওতাল বিদ্রোহ। এই বিদ্রোহের নেতা ছিলেন সিধু ও কানু। শিখ সংস্কারকরা তাদের ধর্মীয় স্থানগুলিকে শুদ্ধ করার জন্য ধীরে ধীরে সমাজের মধ্যে যে মন্দ সামাজিক অভ্যাসগুলি প্রবেশ করেছিল তা দূরীকরণের মাধ্যমে ড্যাশ শুরু করেছিলেন? অপশন ডি আকালি আন্দোলন শুরু করেছিলেন। মেগাস্তেনিস ড্যাশের রাজসভায় একজন গ্রিক রাষ্ট্রদূত ছিলেন? অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্যের। রামাপ্পা মন্দির কোন দেবতাকে উৎসর্গ করে নির্মিত? অপশন বি প্রভু শিব। অর্থশাস্ত্র কার লেখা? অপশন এ চাণক্যর। গজনির সুলতান মাহমুদ ভারতের কোন বিখ্যাত মন্দিরে অভিযান চালিয়েছিলেন? অপশন এ সোমনাথ মন্দির, গুজরাট। মানুষের প্রাথমিক বিকাশের প্রাগৈতিহাসিক সময়কাল সাধারণত ড্যাশ নামে পরিচিত? পুরাপ্রস্তর যুগ। সুলতানি আমলের দুটি মৌলিক মুদ্রা রৌপ্য মুদ্রা টঙ্কা এবং তামার মুদ্রা জিতল কে প্রবর্তন করেন? অপশন সি ইলতুৎমিশ। পট্টডাকালের জৈন মন্দিরটি কাদের দ্বারা নির্মিত হয়েছিল? অপশন এ রাষ্ট্রকূটদের দ্বারা। অশোকের শিলালেখ অনুযায়ী নিম্নোক্ত কোনটি মগধ সাম্রাজ্যের প্রাদেশিক কেন্দ্র ছিল না? অপশন এ ইন্দ্রপ্রস্থ। ইলিয়াস খান লখনৌতে সঙ্গীত শিল্পীদের একটি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ড্যাশ বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত ছিলেন? অপশন বি সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে। খাজুরাহোর মন্দিরটি কোন সাম্রাজ্যের আমলে নির্মিত হয়েছিল? অপশন এ চান্ডেলা সাম্রাজ্যের আমলে। আজকে লাস্ট কোয়েশ্চেন। দক্ষিণাত্য মারাঠাদের দ্বারা সংগৃহীত ভূমি রাজস্বের 25% বলা হতো ড্যাশ? অপশন ডি চৌথ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার।